মাজা তো গেছে, এবার আলু দিয়া। কেডা রে? কার হুকুমে গাছ কাটিতেছ? চাচার হুকুমে। কোন চাচা? সর্দার চাচা, যে আমারে ভাত কাপড় দেয়। কোন সর্দার? আরে রুস্তম সর্দার নাম জীবনে শুনেন নাই? এত বড় রাজ্য শাসন করিয়া বেড়ায়, রুস্তম সর্দারের নাম মনে রেখে বের মতো ধৈর্য আমার নাই। হ্যাঁ, রক্ষী বন্দি করে সবাইকে। তার মানে রাজার রাজ্যে বাস করিয়া রাজার হুকুম অমান্য করিয়া বনের কাঠ কাটিতেছ? জি না, রাজার হুকুম মানি না। সর্দার চাচা হুকুম দিছে, রাজার দর দিয়ে কোনো লাভ হইব না, আমরা কাঠ কাটুমই। বদতমিজ! এই মিয়া, আমার নাম ব্যাটসমিস না, আমার নাম চেরাগালি। যাও, সাহস থাকে তো সর্দারের কাছে দাও। চুপ! এই অপমান আমি সহ্য করিব না। তোকে আমি আজ বেত্রা ঘাট। ভাই ডাকি আর রেহাই পাবি না। তাহলে আপনার কি ডাকুব, আপনি কইয়া দেন। ডাক আমায় আব্বা। আপনার আব্বা ডাকুব কেন? আমার আব্বা তো মরে গেছে গা। ডাকবি এই জন্যে। বন্ধ করো। কে আপনি? ওরে মারতেছেন কেন? আমার রাজ্যে বাস করিয়া আমার হুকুম ছাড়া গাছ কাটিবার সাহস তোমাকে কে দিয়েছে? কেউ দেয় নাই। এই গাছ, বন, জঙ্গল সব আল্লাহর নিয়ামত। আমরা গরিব কাঠুরিয়া সারা জনম ধইরা কাঠ কাইটা পেটের আহার যোগাই। আজ পর্যন্ত কারো অনুমতি লাগে নাই। খামোশ বৃদ্ধ! কাঠ কাটিতে হলে আমার অনুমতি লাগিবে। কিন্তু এই রাজ্যের আপনি কেডা? আপনার পদবি কি? তোমার সাহস তো কম না বৃদ্ধ, আমার মুখে মুখে তর্ক করিতেছ। জানো আমি কে? আরে চাচা তো আপনার হেডে দিয়ে গিয়েছে। আপনি কি রাজা না রানী? আমি রাজা না রানী? আমার মুখ দেখে কি বুঝতে পারিস না? চিনুম কেমনে? আপনার স্যার তো চিবেন না, হিজার মতো। কুত্তা কোথাকার! চুপ! আমি হইলাম গিয়া রানীমার কি জানি দেখেন, আপনি যেই অন্য কেন, আমরা কাঠ কাটুমি। কারণ রানীমা আমাগো কোনদিন কাঠ কাটবার নিষেধ করে নাই। আর যদি করেনও, সেই নিষেধ আমরা মানব না। অবস্থা দেখে মনে হইতেছে। ঠিক আছে, আমি এক্ষুনি রানীমার কাছে যাচ্ছি। রানীমার হুকুম লয়ে আবার ফিরে আসিব। তোদের সবাইকে বন্দি করে লইয়া দেব রাজ দরবারে। উজির সাহেব, আদেশ করুন রানীমা। দক্ষিণ পরগনার প্রজারা কাঠ কেটে বন উজাড় করে দিচ্ছে, আর আপনারা এখনো হাত গুটিয়ে নীরবতা পালন করছেন। রানীমা, আপনি শুধু হুকুম দিন, ওই বিদ্রোহী প্রজাদের উপর চাবুক মেরে আমি বিদ্রোহ দমন করব। খামোশ! আমার দরবারে দাঁড়িয়ে আমার সামনে আমার প্রজাদের উপর চাবুক মারার কথা বলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? আমার প্রজারা আমার কাছে সন্তান সমতুল্য। মনে রেখো, চাবুক মেরে নির্যাতন করে সাময়িকভাবে উত্তেজনা দমন করা যায়, কিন্তু মনের ভেতর যে বিদ্রোহ, সেটা দমন করা যায় না। কিন্তু রানীমা, ছোট জাতের উপর কঠোর না হলে ওদের বিদ্রোহ দমন করা সম্ভব নয়। বিদ্রোহ দমনের আরো উপায় আছে উজির সাহেব। কাঠুরিয়াদের জীবিকার বিকল্প ব্যবস্থা করে ওদের ঘরে শান্তি ফিরিয়ে আনতে হবে। রানীমা, গোস্তাখি মাফ করবেন। যদি তাই করতে চান, তাহলে দক্ষিণ পরগনায় প্রজাদের ঘরে ঘরে স্বয়ং আপনাকেই যেতে হবে। না, রানীমা যাবেন না, আমি যাব। আমার অনেক দিনের শখ, সমস্ত রাজ্যটাকে আমি ঘুরে ঘুরে দেখব। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি নিজে যেতে চাই। আপনি যান। নিজের চোখে প্রজাদের সুখ দুঃখ অভাব অভিযোগ প্রত্যক্ষ করে তাদের সমস্যার সমাধান করতে চাই। রাজকুমার সেলিম, এ রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসাবে তোমার কাছ থেকে আমি এমনটাই আশা করেছিলাম। সিংহাসনে উপবেশন করার জন্য তুমি প্রয়োজনীয় সব যোগ্যতা অর্জন করলেও রাজকার্য পরিচালনার জন্য বাস্তব অভিজ্ঞতার খুবই প্রয়োজন। তুমি রাজ্যের প্রতিটি অঞ্চলে প্রতিটি প্রজার ঘরে গিয়ে তাদের দুঃখ দুর্দশা সমাধানে উদ্যোগী হবে। জো হুকুম আম্মি যান, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। উত্তম। সেনাপতি আরমান, আদেশ করুন রানীমা। তুমি শুধু রাজ্যের সেনাপতি নও,
আমার একমাত্র পুত্র রাজকুমার সেলিমের বাল্যবন্ধু বটে। আমি চাই সেলিমের এই রাজ্য পরিদর্শনে তুমি তার পাশে থেকে তাকে সাহায্য করবে। হুকুম শিরোধার্য রানীমা। মাননীয় রানীমা, নফর মোহাম্মদ খা আপনাকে জানাইতেছে হাজারো সালাম। রাজকুমারের জন্য জান করিব কুরবান। কি সেনাপতি, আমিও তো কিছু বুঝতে পারছি না রাজকুমার। কিন্তু আমি ঠিকই বুঝিতে পারিয়াছি, ইয়াই হইতেছে দক্ষিণ পরগনা, আর এই গাছ কাটিয়া সাফ করিতেছে ওই সব উশৃঙ্খল বিদ্রোহী কাঠুরিয়া দল। আচ্ছা, তাহলে ঠিক জায়গায় পৌঁছে গেছে। সেনাপতি, আজকের মতো এখানে তাবু খাটাও। মোহাম্মদ খান, জি হুজুর। তুমি কাঠুরিয়াদেরকে ডেকে আনো। আমি এক্ষুনি ওকে ধরিয়া আনিতেছি। এই খোল, সাবধান। এই তুফান মেল, আমাকে এক্ষুনি তুফানের মতো নিয়ে চল। চল। রাজকুমার সেলিম, রাজকুমার সেলিম, রাজকুমার বন্ধ করো এই জয়ধ্বনি। বেয়াদবি মাফ করবেন রাজকুমার, আপনি আমাকে ভবিষ্যৎ রাজা, আমরা আপনার গরিব প্রজা। প্রজা রাজার জয়ধ্বনি করব, এটাই তো প্রজাগো ধর্ম। মিথ্যে কথা। রাজার জয়ধ্বনি করা যদি প্রজার ধর্ম হয়, তাহলে রাজার হুকুমান্য করে বনের গাছ কাটা অন্যায়। আর তোমরা জেনে শুনে সেই অন্যায় কাজ করেছো। রাজ কর্মচারীকে অপমান করেছো, রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছো। আমরা খাইটা খাওয়া মানুষ, বিদ্রোহ কারে কই জানি না। শুধু জানি বাপ দাদার আমল থেকে জঙ্গলে কাঠ কাইটা বাজারে বেচা আমাগো পেট চলে। এর লাইগা কখনো কারো কাছ থেকে কোনো অনুমতি লইতে হয় নাই। হয় রাজার রাজ্যে রাজার হুকুমে হলো আইন, আর তোমরা রাজার হুকুম ছাড়া গাছ কেটে আইন অমান্য করেছো। আজ থেকে যে গাছ কাটবে তার গর্দান কেটে নেওয়া হবে। হুজুর, এমন নিষ্ঠুর আদেশ আপনি দিয়েন না। হুজুর, এমন নিষ্ঠুর আদেশ দিয়েন না। তইলে বোবা ছেলে না খেয়ে মরে যাবো হুজুর, মরে যাবো। তোমরা না খেয়ে মরে গেলে রাজার কিছু আসে যায় না। যে রাজা প্রজার থালার ভাত কাইরা লইতে চায়, যে রাজা প্রজার পেটে লাথি মারতে চায়, আমরাও সেই রাজাকে রাজা বইলা মানি না, মানি না। এই চল সবাই, চল। রাজকুমার, এটা চরম অপমান। সামান্য কাঠুরিয়া সর্দার হয়ে আপনার সামনেই আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। এর শাস্তি হওয়া দরকার। হ্যাঁ হুজুর, দাঁড়াও। রাজার রাজ্যে বাস করে রাজাকে অপমান করার শাস্তি তুমি দেখে যাও। সেনাপতি, মেরে মেরে ওকে একেবারে তক্তা বানিয়ে দি। তুমি একজন সাধারণ প্রজা। চলে যাও এখান থেকে, নইলে চাবুক মেরে তোমার পিঠের চামড়া তুলে নেব। সারা জীবন গরিবের পিঠে চাবুক মাইরা শুধু এর আনন্দ দিকটা দেখছো, যন্ত্রণার দিকটা দেখো নাই। আজ তোমারে এর যন্ত্রণা দিকটা দেখাবো। দেখো, দেখো, দেখো। খবরদার! তোর এত বড় সাহস! সামান্য কাঠুরিয়ার মেয়ে হয়ে তুই রাজকুমারের গায়ে আঘাত করেছিস। জানিস এর পরিণতি কি? জানি তোমাগর ক্ষমতার বলে তোমরা আমার কতল করতে পারো। রাজকুমারও মানুষ, গরিব প্রজা হলো আমরাও মানুষ। রাজকুমার আমার বাবার শরীর থেকে রক্ত ঝরাইছে, কিন্তু কেন? কে দোষ করছে আমার বাবা?
আপনাকে রাজার ঘরে জন্ম দিছে বইলা নিজেকে মানুষ মনে করেন, আর আমরা গরিবের ঘরে জন্ম নিছি বইলা আমরা কি মানুষ না? এই দেখেন গরিব প্রজার রক্ত, আর এই দেখেন রাজার রক্ত। এই দুই রক্তের মধ্যে কোনটা প্রজার রক্ত আর কোনটা রাজার রক্ত আলাদা করে দেন। ধনী গরিবের রক্তের মধ্যে যেমন কোনো তফাৎ নেই, খোদার দরবারে ধনী গরিব মানুষের কোনো তফাৎ নাই। আল্লাহর সৃষ্টি মানুষ সব সমান। শুনে রাখেন রাজকুমার, চামড়া তৈরি চাবুক দিয়া গরিবের পিঠে চামড়া তুলে রক্ত ঝরানো যায়, জুলুম কইরা অত্যাচার কইরা গরিবের চোখে পানি ঝরানো যায়, কিন্তু মুখের হাসি ফুটানো যায় না। আর যে রাজা প্রজার মুখে হাসি ফুটাতে পারে না, সে কিসের রাজা? চুপ করো! সামান্য গরিব প্রজার মেয়ে হয়ে রাজকুমারকে উপদেশ দিচ্ছ কোন সাহসে? রাজকুমার ইচ্ছে করলে তোমাকে ভোগ করব, নির্যাতন করব, এই তো রাজকুমারটা পারবো। বাহুতে তার রাজার শক্তি। কিন্তু শুনে রাখেন রাজকুমার, যে রাজ্যে আমার মতো মা বোনের ইজ্জতের কোনো দাম নাই, সে রাজ্যে রাজার কোনো দাম নাই। আর যে রাজার দাম নাই, সে রাজা রাজা না, পশু। প্রজারা তাকে রাজা বলে স্বীকার করে না। চলো বাবা। রাজকুমার, আপনি আদেশ করুন, এই মুহূর্তে ওই মেয়েটার জবান আমি বন্ধ করে দেব। না, ওদেরকে যেতে দাও। দিনে দিনে আমি ওদেরকে বুঝিয়ে দেব রাজা কাকে বলে আর প্রজা কাকে বলে। তুমি ক্ষমা চেবার পারবা না। অপরাধ করবো রাজা, আর ক্ষমা চেবার প্রজা। রাজা বাদশাদের ধর্মই তাই, ওরা গরিবের দুঃখ কষ্ট বোঝে না। আমার ডর করতেছে, রাজকুমার যদি তোর কোনো ক্ষতি করে। ক্ষতি সে করবার পারবো না বাবা। রাজকুমার যদি মানুষ হইয়া থাকে, তাইলে চাবুকের আঘাত খাইয়া গরিবের দুঃখ কষ্ট ঠিকই বুঝতে পারবো। আল্লাহ আপনাকে রাজার ঘরে জন্ম দিতে বইলা নিজেকে মানুষ মনে করেন, আর আমরা গরিবের ঘরে জন্ম নিতে বইলা আমরা কি মানুষ না? চামড়া তৈরি চাবুক দিয়া গরিবের পিঠে চামড়া তুলে রক্ত ঝরানো যায়, জুলুম কইরা অত্যাচার কইরা গরিবের চোখে পানি ঝরানো যায়, কিন্তু মুখের হাসি ফোটানো যায় না। এই দেখেন গরিব প্রজার রক্ত, আর এই দেখেন রাজার রক্ত। এই দুই রক্তের মধ্যে কোনটা প্রজার রক্ত আর কোনটা রাজার রক্ত আলাদা করে দেন। যে রাজ্যে আমার মতো মা বোনের ইজ্জতের কোনো দাম নাই, সে রাজ্যে রাজার কোনো দাম নাই। আর যে রাজার দাম নাই, সে রাজা রাজা না, পশু। প্রজারা তাকে রাজা বলে স্বীকার করে না। মালারে, আপনি ক্ষমা করে দেন রাজকুমার। ক্ষমা? কিসের ক্ষমা? আমার মাইয়া মালা অপরাধ করছে, আমি পাপ হইয়া আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি মালারে ক্ষমা করে দেন রাজকুমার। অপরাধ করলে শাস্তি পেতে হয়, তা জানো? জানি রাজকুমার, মালার অপরাধের লেগে যে শাস্তি দিবার চান আমারে দেন, তবু আমার মাইয়ারে ক্ষমা করে দেন হুজুর। রক্ষে, চাবুক! মারেন রাজকুমার, মারেন, যতক্ষণ খুশি আমার পিঠে চাবুক মারেন। উঠো সর্দার, উঠো। এই নাও চাবুক। এই চাবুক দিয়ে আমি রাজা প্রজার মধুর সম্পর্ক ছিন্ন করেছি। এই চাবুক দিয়ে আমি তোমার শরীরে আঘাত করে অন্যায় করেছি। আজ এই চাবুক দিয়ে তুমি আমার শরীরে মেরে শোধ নাও। আমার অপরাধের শাস্তি দাও, আমার অপরাধের শাস্তি দাও। এটা আপনি কি কইতেছেন? ঠিকই বলছি সর্দার, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দাও। না রাজকুমার, না, প্রজা অপরাধ করলে শাস্তি দেয় রাজা। আর যদি রাজা অপরাধ করে? শাস্তি দিব খোদা, আমি আপনার শাস্তি দিতে পারুম না। তাহলে আমাকে তুমি খোদার কাছে অপরাধী করো না সর্দার। বলো, আমাকে তুমি মাফ করেছো? রাজকুমার, সর্দার এসো আমার বুকে, এসো সর্দার। সর্দার, আমাকে তুমি মাফ করে দাও।
মতি গাড়া বুঝেছি, মতি দাঁড়া। তোমার ছাগলটা আমি ধরে দিই। আমার ছাগল লইয়া আপনার পাগল হয়ে কাম নাই। আমার ছাগল আমি ধরতে পারুম, আপনি নিজের কামে যান। বন জঙ্গলে শুধু বাঘ ভাল্লুকই থাকে না, তোমার মতো হুড়পুরিও যে থাকে তা তোমাকে না দেখলে বিশ্বাসই করতাম না। সেই হুড়পুরির দিকে হাত বাড়াইও না শোনা সাদ, হাত পড়ে যায় যাইব। হায় আল্লাহ, আমার ছাগল মতি! আরে মতি, মতি! আরে কোন সময় মতে গেলি রে? ধরিয়াছি, ঠিক ধরিয়াছি। কে ধরেছিস? ওই মেয়েটি আপনার নজরে পড়িয়ে গিয়েছে। ভারুক যৌবন আপনাকে দিওয়ানা করিয়া দিয়াছে। কই গেল মতি? মতি! ওরে বাবা রে! রাজকুমার, আমার লেগে কেন জীবনে ঝুঁকি লইবার গেলেন? প্রজাদের মঙ্গলের জন্য আমি এর চেয়ে অনেক বড় ঝুঁকি নিতে পারি। আমারে বাঁচাতে গিয়া আপনি যদি মারা যেতেন? তুমি তো বেঁচে থাকতে। আমি সামান্য কাঠুরিয়ার মাইয়া, আমার চাইতে রাজকুমারের জীবনের মূল্য অনেক বেশি। তুমি সামান্য কাঠুরের মেয়ে হলেও আমার চোখে তুমি অসাধারণ মেয়ে। আমাকে চাবুকের আঘাত করে আমার ভেতরে পশুটাকে তুমি দূর করে দিয়েছো। তোমার এই ঋণ আমার এই জীবন হলো শোধ করতে চাই। রাজকুমার, এটা আপনি কি কইতাছেন? বাঘের মুখ থেকে আপনি আমার জীবন বাঁচাইছেন, ঋণী তো আপনার কাছে আমি। এই ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারুম না। পারবে মালা, পারবে। এই রাজ্যে তোমার মতো মেয়ের বড়ই প্রয়োজন। রাজকুমার, হ্যাঁ মালা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। চলো। আল্লাহ রাজকুমারের ভালো কইরো। আমি সামান্য কাঠুরিয়ার মাইয়া, আমার চাইতে রাজকুমারের জীবনের মূল্য অনেক বেশি। বাঘের মুখ থেকে আপনি আমার জীবন বাঁচাইছেন, ঋণী তো আপনার কাছে আমি। এই ঋণ আমি জীবন দিয়েও শোধ করতে পারুম না। দাঁড়াও ভয় সব, তোমাদের সাথে আমার কথা আছে। আমি তোমাদের উপর অত্যাচার করতে আসিনি, আমি এসেছি তোমাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য। আমি তোমাদের সামনে কথা দিচ্ছি, আর কোনোদিন তোমাদের উপর এই চাবুক উঠবে না, যে চাবুক দিয়ে আমি তোমাদের উপর অত্যাচার করেছি, যে চাবুক দিয়ে আমি রাজা প্রজার মধ্যে সম্পর্ক ছিন্ন করেছি, সেই চাবুক আমি ছুঁড়ে ফেলে দিলাম। তোমাদের উপর অত্যাচার করে যে অন্যায় আমি করেছি, তার জন্য আমি এই জনতার দরবারে করজোরে ক্ষমা চাইছি। বলো ভাই, তোমরা এই অপরাধীকে ক্ষমা করেছো? কিরে, কি বুঝলি? আমি আগা মাথা কিছু বুঝি নাই, তুই বুঝছস? বুঝছি কিছু কিছু। তাহলে আমি একেবারে কিছুই বুঝি নাই। ছাগল, তোর মায়ের খাইয়া রাজকুমার কেমন বদলাই গেছে দেখছো? রাজকুমার সেলিম! রাজকুমার সেলিম! রাজকুমার সেলিম!
সব কাজ তো খালি আমি করলাম, মালা খালি খায় আর ঘুরে। ভালো লাগে না। এই তো গানা গানা চেরাক কলসি লয়ে কই যাস? আগা মাথা কিছু বোঝে না, আবার জিগায় কই যাই। সংসারে কোনো কাম কাজ তো করো না, খালি সাজ্জা গুজ্জা ঘুরা বেড়াও। পানি আনতে দেয় পানি। এই তোর চাইতে হইব না, দে কলসি দে, আমি আনতাছি। আগা মাথা আমিও বুঝি না। আগা মাথা বুঝনের কাম নাই, সাবধানে যাইও, খালে কইলাম কুমির আইছে, কামড় দিব। কেমন পুরুষ গো, মেয়ে মানুষ উপর আইসা পড়ে, লাশ শরম নাই নাকি? প্রেমিক পুরুষের লাশ শরম থাকতে নাই। কলসি দেয় না কেন? কাছে এসে নেয় না কেন? কলসিটা দিলেই পারে, কাছে এসে নিলেই পারে। কলঙ্কিনী বানাতে চায় নাকি? ভালোবাসা পেতে চায়, এটাও কি বোঝে না? পরদেশে কি জানে না মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না? ভালোবাসার কথা মুখে বলতে যদি এতই শরম লাগে, তবে একটা চিঠি দিলেই তো পারে। চেরাক না? আরে আরে চেরাক, চেরাক, আরে ছাগলের বাচ্চা ছাগল, করতেছসটা কি? হ্যাঁ, কি করে না করে। আরে ওই গাদার বাচ্চা গাদা, আরে ডাইলের আগে বেত গোড়া কাটতেছস? হ্যাঁ, এই যে আমি জানি। জানোস? হায় আল্লাহ, কয় কি? হ্যাঁ ঠিকই কইছি, সারা জীবন ডাইলের গোড়ায় বইয়া আগা গাইটা দেখলাম, কোনো লাভ হইল না। যেমন বাঙ্গি ফাটার কপালে জন্মাইছি, হ্যাঁ মনি আছি। আয় জালের আগায় বইয়া গোড়া গাইটা দেহি, ফাটা কপাল কেমনে জোড়া না লাগে। হায় হায় রে চেরাক, ডাইল বেগে নিচে পড়ে মরবি তো। আরে জলদি না। হ্যাঁ ঠিকই তো কইছে, এইটা তো ভাবি নাই, কিন্তু আমার লিগে সেম দরদ কেন হয়? শ্যামরে আমি বললো তোর কি? হায় হায় রে, কয় কি? তুই তো আমার সব, তুই আমার জাদু চেরাক, আন্দার রাতের সান। তুই মরে গেলে আমি বাসন কি লয়া? আরে এই দুঃখেই তো আমি মরুম। জন্মের পর থেকে তুই না বললো পোলাটার পিছে লাগছস, তোর যন্ত্রণায় মাছ বাদ হয়ে গেছি। যা কইতাছি, নাইলে গেলাম লাভ দিলাম, না এই দিলাম লাভ। তুই এটা কি করলি চেরাক? তুই এটা কি করলি চেরাক? আল্লাহ, এটা তুমি কি করলা? চেরাক, চেরাক কথা গো। চেরাক রে, তুই কি সারা জীবনের লেগা নিপা গেলি রে চেরাক? চেরাক কত গো চেরাক? হ্যাঁ আমি তো উপরে আসলাম, আমি এখন কই রে? চেরাক, হ্যাঁ? তুই তাহলে বাইসা আছো? হ্যাঁ আছি, অর্ধেক বাইসে আছি, অর্ধেক মরে গেছি। দেখি দেখি এই, কি হইছে? আরে তুই আমার লগে এমন করতেছ কেন? এমন করবি তুই না। কি আমার একলা ভাই আমার ইজ্জত নষ্ট করবি? না, ওই দেখো আমার আবার দরজার মতো দর্শক কেন? কি কইলি? আমি দরজাল? ওই গাদার চাও আমি দরজাল? হ্যাঁ, জায়গাজি আমার পুরা ভাই গালি দিবি না কইলাম। কি কইলেন? আপনি তাহলে এখনো পোলা পাইন আছেন? বয়স হয়েছে দেড় করি, সময় মতো বিয়া করলে বাড়ি ঘরে পোলা পাইন কিলবিল কিলবিল করতো। ওই বোকা, কি মাইয়া মাসের মন বুঝেছ না? তা পুরুষ হয়েছে সর্বনাশ, আগা মাথা কিচ্ছু বুঝি না, এইটা কই কি? ওই দেখো কেমন করে ঠিকই করতেছি, আমি তোরই মহব্বত করি স্যার। এইটা আমারে, ও দাদা আমার মুরব্বা বলে খাই ভালাইতেছে। ও দাদা গো, ছাগল, জীবনও মানুষ করতে পারবো। বকুলা ভাই না আমারে একলা ভাইয়া কি করলো না করলো। হ্যাঁ এই শোন শোন, আগা মাথা কিচ্ছু বুঝি না,
কি কইবা তাড়াতাড়ি কও। আমার শরীরকে দেখান তো। কি তোমার শরীর কাছে আমি যাইতে পারুম না। কেন? আরে আমার পোলার দাইয়া আমার সঙ্গে খালি আবুল তবুল কথা কয়, আগা মাথা কিচ্ছু বুঝি না। আজ আমার মাইকি ফেলেছিল, এই পায়ের ধরে বাচ্চা আইছি। হাসি তোর লগে এমন করে কেন বুঝোস? হ্যাঁ কিচ্ছু বুঝোস না। আগা মাথা কিচ্ছু বুঝি না। আরে বোকা, হ্যাঁ হাকর হাকর। হাসি হাসি তোরে ভালোবাসে। এইটার নাম তাইলে ভালোবাসা? এর লিগেই তো ধরছে পর শরীরটা জানি কেমন কেমন লাগছে। এতদিন আমি খাবার পাইছি, তাইলে এখন আমি চাচার কাছে যাই, হাসি রে করুন বিয়া, টাকা পয়সা চাই। টাকা? এই টাকা দিয়ে কি করবি? কিরে কথা কষ্ট না কে? টাকা দিয়া বিয়া করুম। কি কইলি? বিয়া করবি? এই কথা কইতে তো শরম করলো না? শরম কি এর? এতদিন আমার চোখ ফুটছে, আমি উদ্দেশ পাইছি, আমার বয়স হয়েছে, সময় মতো বিয়া করলে বাড়ি ঘর পোলা পাইনে কিলবিল কিলবিল করতো, আর তুমি কোনদিন আমার দিকে নজর দাও নাই। আমি দিন দিন পুরো হয়ে যাইতাছি, তাই জমন খুলতে বাধ্য হয়েছি, আমি হাসিরে বিয়া করবই। কি হাসিরে বিয়া করবি? হ্যাঁ। নিজের পেটের ভাত জুটাইতে পারস না, বিয়া করে বউরে খাওয়াবি কি? মুখ দিয়াছেন যিনি, আহারও দিবেন তিনি। মাগো খারা তোর বিয়ার ভূত আমি আজ ঘাট থেকে নামায়া ছাড়ুম। ও মাগো, বিয়া ও করবি? দাদি গো, হ্যাঁ? আমারে মারা বিয়া বানাইছে। করবি? ও করুন, হ্যাঁ? ও মা, হারামজাদা। আরে গেছিল দাদি, তুমি কই আমারে মারা বানাইতেছে? ওই আরো হাসিরে বিয়া করবার চাবি? ক চাই চাই চাই, 100 বার চাই, 100 বার চাই, লগে আরো 100 বার চাই। তবে রে হারামজাদা। মাগো দাদি, বিয়া দড়িতে সাদা কি দিবি করবা? ও দড়িতে আমার বানবা? পয়সা দড়িটা বাইন্দা আমার আটকে রাখতে বিয়া পারবা না। হাসি তুই কোথায়? তোরা আমি ভালোবাসি। কি হয়েছে? ওরে মারো কেন? হারামজাদার ঘাড়ে বিয়ার ভূত উঠছে। মিছা কথা। ওই ভূত না নামান পর্যন্ত ওর খাওন দাওন সব বন্ধ, সব বন্ধ। মালার মা বাদ দাও। ভাত কিছুতে নাই, কেমনে খাই? চাচা, ও চাচা, ছোটবেলা থেকে পাইলা পয়সা যারে এত খালি ডাঙ্গর করলা, তারে তুই নিষ্ঠুরের মতো একলা একলা কেমনে খাইলা গো চাচা? আমি হলে তো খাইতে পারতাম না। দেখো কেমনে খায়, লগে আবার কাঁচা মিষ্টিও দিল। হ্যাঁ অহন থেকে একলাই খামু। মাঝে মধ্যে তোর খাওন দাওন বন্ধ না করলে তুই ঠিক থাকবি না। আমি ঠিকই আছি, আমি ঠিকই আছি। না কিছুতে না, হাসি লিখে না খেয়ে রইলাম। দেখ দেখ রে কেমনে খাইয়া কেমনে যা। লা 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 লা। কিরে ছাড়া গেলি? হ্যাঁ তোর এই অবস্থা কে? তোর বান্ধা রাখছে কেন? মালাবু, এইটার নামে কি ভালোবাসা? লাশ সরম দূর হইয়া যায়, চারিদিকে কলঙ্ক রটায়, চাচা মিয়া বাইন্দা পিটায়। ভালোবাসা খুব খারাপ জিনিস, তাই না মালাবু? এমন ভালোবাসা যেন জগতে আর কেউ না করে। তাইলে কি তুই হাসিরে বিয়া করবি না? হ্যাঁ করুন না মানে? যে হাসির লিগা চাচা আমার গরু ছাগলের মতো বাইন্দা পিটাইছে, সেই হাসির জীবনে আমি বলুম না। দরকার হাসির লিগা চাচার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুম। ভালোবাসা বন্ধনের কাছে এই রশি বন্ধন কিছু না। এই রশি আমি ছিঁড়ে ভালামু, এই রশি ছিঁড়ে ভালামু, আমার শক্তিটা ছিঁড়ে ভালামু ইনশাল্লাহ। এই ছিঁড়ে ভালামু, ছিঁড়ে ভালামু, হ্যাঁ আমার গায়ে এত শক্তি আগে তো বুঝি নাই। মাশাল্লাহ, এই রশির বান্ধন যখন ছিঁড়ে ফেলেছি তখন দুনিয়ার কোনো বান্ধন আমরা আটকাতে পারবো না। আছি এই চেরে শোন। পিছে দায়িত্ব না মালাবু, দেখি কোন বাপের বেটা আমার ঠেকায়। হাসি পাগল।
রাজকুমার, আমি বুঝতে পারছি মালা, তুমি খুব ভয় পাচ্ছ। রাজকুমার, আমি বামুন, আপনি চাঁদ। আমার প্রেমের সিঁড়ি তোমাকে সেই চাঁদের কাছে নিয়ে আসবে। আমি গরিব, আপনি রাজা। প্রেম অন্ধ। রাজা রাজমহল আর গরিবের কুড়ে ঘর সব তার কাছে সমান। আকাশের চন্দ্র সূর্য যেমন সত্য, তেমনি সত্য আমার প্রেম, আমার ভালোবাসা। রাজকুমার, রাজকুমার। মালা, হুজুর 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 হুজুর, অঘটন ঘটিয়াছে। অঘটন? হ্যাঁ হুজুর, মালার সাথে রাজকুমারের মহব্বত হয়ে গিয়েছে। কি বলছিস? আমি নিজের চোখে দেখে আসছিলাম। মালা রাজকুমার মহব্বতের পুকুরে হাবুডুবু খাইতেছে। আমাকে ছাড়িয়ে দেন হুজুর, আমি আপনার শত্রু নই। আপনার শত্রু হলো গিয়া ওই রাজকুমার। পারিলে তাহাকে ঠেকান। তাই করব। আমি এখন লাভ নাই। মালা আর সেলিমের প্রেম আমি ব্যর্থ করে দেব। মালার সাথে প্রেম করব আমি, ওর যৌবনের নদীতে গোসল করব আমি। তোমার ভরা কলসের পানি পান করিব। তৃষ্ণায় আমি ছটফট করিতেছি। পুকুরে পানি আছে, খাও গিয়া। পুকুরের পানিতে সবার পিপাসা মিটিতে পারে, কিন্তু মোহব্বতের পিপাসা মিটিবে না। কি করতে চাও? জলের মতো স্বচ্ছ, পানির মতো পরিষ্কার। তোমার ভালোবাসার পরশ দিয়া আমার তৃষ্ণা নিবারণ করিয়া দাও সুন্দরী। আমি কি ভালোবাসার দোকান খুলছি যে চাইলেই ভালোবাসা পাইবা? তুমি হইলা মোহব্বতের দরিয়া। তোমার রূপ যৌবন শুধু আমি ভোগ করিব। খবরদার করে দিলাম, আমার গায়ে হাত দিবা না করে দিলাম। শুধু গায়ে কেন, আজ তোমার সঙ্গে বুকে বুক মিলাই। হ্যাঁ, এটা তো আমার হাঁসের গলা। না না, হাসির গলা। হাসি, আমি আইতাছি। আজ তুমি আমার মানুষ হলে কাটিয়া ফেলামু, গরু হইলে জব করে খেয়ে ফেলামু। কুত্তার বাচ্চা, আজ তোরে কাটিয়া ফেলামু। খাও সিঁদুরের বাচ্চা। চিৎকার করিলে আজ তোকে কতল করিব। আর, আজ এফোর এফোর করে ফেলো। গভীর মাটিতে তরোয়াল ঢুকে গেছে, এখন কি করে উঠাই? উঠাই বলছি আমাকে। আমাকে ধর ধর, জোরে টান মার, জোরে জোরে। আরে ইঁদুরের বাচ্চা, জোরে টান মার। দাঁড়া দাঁড়া, আজ উঠে নেই উঠে নেই। ইঁদুরের বাচ্চা, তোকে আজকে আমি বলবো। তলোয়ার, মৃত্যুর জন্য তৈরি হোক, আজ তোকে কতল করে ফেলব। গেল কই? কোথায় গেল? আরে গেল কোথায়? আগি নাই, আমি আছি এইখানে।
পানি খেয়ে আইতাছি। পানি খাইয়া শক্তি বৃদ্ধি করিয়াছিস। মশা মাছরি করলেই মনে করছাই ভয় পামু। বাড়ি দিছে যে একটা দিয়ে বুঝছি বুঝছি। দোস্ত হস্ত পেস্ট লাগিয়া গিয়াছে। আমর দিলে ছুটিয়া যাইবে, কিচ্ছু হইবে না। কি করলাম? আমার তো আমার দিদি বাবা একদিন তোর মায়ের চোটে আমি তোর বাপ ডাকছিলাম, আর আমার মায়ের চোটে তুই তুই আমারে বাপ ডাকবি। ক ক ক ক ক আব্বাজান ক আব্বাজান ক আব্বাজান। বুঝছস বাপের উপরে বাপ থাকে। ওই আসি, ওর কি শাস্তি দেবো না ছাড়িয়ে দেবো? এদিকে আয়। আইতেছি তো। আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ছাড়িয়ে দাও। না চারাক, অত সহজ আরে ছাড়ন যাইব না। এই শয়তান বেড়ায় যেমন আমার বুকের উপরে যাইতে ধরছিল, ঠিক করে আমরা হিংসাকে ন্যাংটা করে ছাইলা দেবো। ছি, 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 ছি। তোমরা আমার বস্ত্র হরণ করতে চাও? আমি একজন রাজকর্মচারী, সম্মানিত ব্যক্তি। সম্মান তোর সম্মান আমি ছুড়ে ফেলাম। আরে আমার বস্ত্র হরণ করিলে আরে রাজ পরিবারের অসম্মান হইবে, আরে তোর অসম্মানের বাচ্চা। তোমরা আমাকে ছাড়িয়ে দাও। ওরে শয়তানের বাচ্চা, ওরে দাঁড়া, পাবো না রাজ দরবারের আশেপাশে আসতে, তোদেরকে ঠ্যাং আমি ভেঙে দেব। চারাক, তুই দেখি সত্যি সত্যি সাবাল লোক হয়ে গেছস। তোর বাহাদুরি দেখা আজ আমি খুব খুশি হয়েছি। হাসাই তাইলে বাপের বেটা হইছি। আজ থেকে তোরে আমি কেমন ভালোবাসুম জানোস? কেমন? কাঠিয়ালা লজেনের মতন। দাও তো বাবু তোমার লজেনটা। এই নে লজেন খা। আরে ওই ব্যাগ করে কি কাঠিয়ালা লজেন কামড়ায় কামড়ায় খায় না, কেমনে খায়? চুইসা চুইসা। চুই চুই চুপ। তোমার আমার ভালোবাসা বন্ধু। মালা কই যাইতেছ? হাসি হাসি গো বাড়িতে। আজ রাইতে বাইরে যাইস না মা। কেন বাবা? আজ কার্তিকের পূর্ণিমার রাত। এই রাইতে নাগ নাগিনী দেওদস্যুরা ফুর্তি করতে বাইর হয়। কোন মানব সন্তান হ্যাগো সামনে পড়লে ক্ষতি কইরা বসে। আজ আর বাইরে যাও না, কাম যাও মা ঘরে যাও। সেলিম তো আমার লেগে অপেক্ষা করতেছে। ওর যদি কোনো বিপদ হয়, আজ যে পূর্ণিমার রাত, যাই ওরে মানা করে আসি। বাবা নাই, এখনই যাই। রাজকুমার, শিগগির তাঁবুতে ফিরে যাও। কেন? বাবাই কইছে আজ কার্তিকের পূর্ণিমার রাত। এই রাতে নাগ নাগিনী দেদস্যুরা ফুর্তি করতে বেড়ায়। কোনো মানব সন্তান সামনে পড়লে আর রক্ষা নাই। রাজকুমার, হাসতেছো কে? নাগ নাগিনীর দেওদস্যুরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর ওসব আমি বিশ্বাসও করি না। আমি শুধু বিশ্বাস করি তোমাকে। তোমাকে ছেড়ে আমি যাব না মালা। না রাজকুমার না, আমি আজ থাকবা পারুম না। তুমি ফিরে যাও কুমার, ফিরে যাও। না, আমি যাব না। আমার মাথার কসম লাগে তুমি যাও। আজ তুমি না গেলে আসুম না। মালা, হ, কথা দাও তুমি আজ বেড়াইবা না। কথা দাও, দাও না।
ঠিক আছে, আমি যাচ্ছি। ই আল্লাহ, তুমি কুমারের ভালো রেখো আল্লাহ, তুমি রাজকুমারের ভালো রেখো। বোন, আমরা বিপদগ্রস্ত। তুমি সতী নারী, তুমি পারো আমাদের রক্ষা করতে। কি হয়েছে তোমাকে? তোমরা কারা? আমরা নাগ নাগিনী। ভয় পেও না বোন, আমরা কখনো কারো ক্ষতি করি না। কিন্তু ওই শোনো, বিনের আওয়াজ আমরা সহ্য করতে পারি না। আমাদের শরীরে ভীষণ যন্ত্রণা হচ্ছে। তুমি আমাদের বাঁচাও বোন। আমি কি করে তোমাকে বাঁচাবো? তুমি তোমার আঁচল দিয়ে আমাদেরকে ঢেকে দাও। আঁচলের নিচে আমরা লুকিয়ে থাকবো। সাপুরে আমাদের দেখতে পাবে না, আর ওই বিনের শব্দ আমরা শুনতে পাবো না। ঠিক আছে। ওঠো তোমরা, সাপুরা চলে গেছে। তোমার কখনো বিপদ হলে নাগিনীর নাম ধরে ডেকো, আমি এসে তোমাকে উদ্ধার করব। আসি বোন। পথ ছেড়া খারান। পথ তো খোলাই আছে, লেগে যাও বুকে। বেশরম বেলহাজ, শরম করলো না কথা মুখে আনতে। লজ্জা শরম তো নারীর অলংকার, আর সেই অলংকার ছিনিয়ে নিয়ে নারীকে বুকে জায়গা দেওয়াই পুরুষের অহংকার। এসো বুকে এসো। খবরদার, আর এক পাও সামনে আগাইবি না। না এগুলে তোমাকে কাছে পাবো কি করে? বিশ্বাস করো মালা, তোমাকে দেখার পর থেকে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। তোমার এই রূপ যৌবন আমাকে উন্মাদ করে দিয়েছে। মালা, মেয়ে মানুষের এত তেজ ভালো না। আজ আমি তোর তেজ ভেঙে গুড়িয়ে তোর মার করে দেব। আজ তোর নিস্তার নেই মালা, তোর রূপের নদীতে আজ আমি সাঁতার কাটবো। পালাবি কোথায়? বন্ধু আপনি? খামোশ! তোর মতো দুশ্চরিত্র লম্পট কখন আমার বন্ধু হতে পারে না। রাজকুমার, সামান্য কাঠুরিয়া মেয়ের জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? তোর কাছে সামান্য হলেও মালা আমার কাছে আকাশের চাঁদ, যাকে আমি রূপনগরে রাজবধূ করার অঙ্গীকার করেছি। মালার ইজ্জতের উপর হামলা করে তুই যে অপরাধ করেছিস তার শাস্তি মৃত্যুদণ্ড। রাজকুমার, আমি না বুঝে ভুল করেছি, আমি জানতাম না। আপনি মালাকে ভালোবাসেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। না,
আমি তোকে ক্ষমা করতে পারি না, কারণ তুই অপরাধ করেছিস মালার কাছে। মালা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ভালো হবার একটিবার সুযোগ দাও। রাজকুমার, ওরে মাফ করে দাও। ও যখন ওর ভুল বুঝতে পারছে, তখন ওরে ভালো হওয়ার সুযোগ দাও। বেশ, মালার জন্য আজ তোকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে এরকম ঘটনা পরিণাম কিন্তু ভয়াবহ, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে রাজকুমার, আপনি যে আমার বন্ধু। এখন থেকে বন্ধুর মতো কাজই করব। খামোশ! এ আমি বিশ্বাস করি না। সামান্য কাঠুরিয়ার মেয়ের সাথে রাজকুমারের ভালোবাসা হতে পারে না। তুমি মিথ্যে কথা বলছো সেনাপতি। রানীমা, আমাকে বিশ্বাস করুন, রাজকুমার সত্যি মালাকে ভালোবাসে। তোমার মতো বন্ধু পাশে থাকতে ওই কাঠুরিয়ার মেয়ের সাথে রাজকুমারের ভালোবাসা হলো কিভাবে? কেন তুমি তাকে বাধা দিলে না? গোস্তাকে মাফ করবেন রানীমা, বাধা দিয়ে রাজকুমারকে আমি ফেরাতে পারিনি। এই জন্য রাজকুমার আমার শরীরে আঘাত করেছে, তাই বাধ্য হয়ে আপনাকে আমি জানাতে এসেছি। সময় মতো আমাকে জানিয়ে তুমি উত্তম কাজ করেছো সেনাপতি। এখন আমাকে কি করতে হবে আদেশ করুন। বন্ধুর মঙ্গলের জন্য আমি জীবন দিতেও রাজি আছি রানীমা। তুমি কৌশল ওই কাঠুরিয়ার মেয়ের সাথে রাজকুমারের ভালোবাসার সম্পর্ক ছিন্ন করে দেবে। রাজকুমার আর মালা যেন খুনাক্ষরে তা জানতে না পারে। আপনার আদেশ শিরোধার্য রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। রাতের মধ্যেই আমাকে তাঁবুতে ফিরতে হবে। রাজকুমার সেলিম সামান্য এক কাঠুরিয়া কন্যার প্রেমে উন্মাদ। এ খবর খুব দ্রুত রাজ্যময় ছড়িয়ে দিতে হবে। এ খবর শুনে অভিজাত মহলে রাজ পরিবারের প্রতি ঘৃণার জন্ম নেবে। শুভাকাঙ্ক্ষীদের সমর্থন হারাবে রানীমা। তারপর সুযোগ বুঝে সিংহাসন দখল করব আমরা। আপনার মূল্যবান পরামর্শে আমি এ পর্যন্ত অনেক দূর এগিয়ে গেছি আব্বাজান। কিন্তু সাবধান আরমান, আমাদের প্রতিটি পদক্ষেপ হবে শিকারী বাঘের চেয়েও শব্দহীন, আর ধূর্ত শিয়ালের চেয়েও সতর্ক। যদি আমার নির্দেশ মতো সবকিছু গুছিয়ে আনতে পারো, তাহলেই দেখবে বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। তোমার বাঁশি এত সুন্দর, কেমন কইরা বাজে কুমার? তুমি যে আমার বাঁশিতে সুর হয়ে আছো মালা। ভয় লাগে, চিরদিন তোমার বাঁশির সুর হইয়া থাকতে পারুম কিনা। ও কথা কেন বলছো মালা? তোমাগো রাজপ্রাসাদে দেওয়ালে বাধা পাইয়া আমার ভালোবাসা যদি ফিরে আসে, সেই ফিরে আসা ভালোবাসা বুকে নিয়ে আমি তোমার কাছে ছুটে আসব। কেউ যদি কোনোদিন আমাকে ভালোবাসার খবর দিতে চায়, প্রেমের শক্তির কাছে সব শক্তি হেরে যাবে। সেলিম, তুমি যে আমার আত্মার সাথে মিশে আছো মালা। শয়নে স্বপনে আমি শুধু তোমার ধ্যানে মগ্ন থাকি। তোমার এই পাগল করা ভালোবাসা আমারে আরো পাগল কইরা দেয়। আমি ঘরে থাকতে পারি না সেলিম। মালা, এই মালা ভালো হবে না কিন্তু। আহা শোনো, মালা, আহা শোনো, মালা, আহা শোনো না। কি কইতেছো তুমি? ঠিকই কইতাছি, তোমার আদরের মাইয়া রাজকুমারের হাত ধরে দৌড়াইতাছে আর খিলখিল করে হাসতাছে। তুমি বোধহয় ভুল দেখছো। আমার মালা কখনো এমন কাম করবার পারে না। আমার নিজের চোখের তো আর অবিশ্বাস করতে পারি না। খারাপ। কি হয়েছে মা? রাজকুমারের লগে তোর কিসের সম্পর্ক? কি রে, কথা কাস না কেন? আমি তারে ভালোবাসি। চুপ কর বেহায়া বেশরম মাইয়া। রাজকুমার ভালোবাসে তোর মতো গরিব এক কাঠুরিয়ার মাইয়া রে, আর সেটাও আমার বিশ্বাস করতে হইব?
তুই কি করলি হতভাগী? গরিবের ঘরের জন্ম নিয়ে কেন রাজরানী হওয়ার স্বপ্ন দেখতাছস? মাইয়ার পাক রেখো যাই, ওর পাকটা ভাইয়া দিতে হইব। আয় না। আয় আমার লগে, না, আয় না, আয় মা। হ্যাঁ? আয় বলতেছি, আয়। ভালোবাসা আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। আমারে ঘরে বন্দি কইরা তুমি আমার ভালোবাসার খবর দিতে পারবা না, পারবা না। সেরা গেলি, সেরা গেলি। দে দে দাদা। আজ থেকে তোর আর কোনো কাম করতে হইব না। হ্যাঁ? দিন রাত ঘরের সামনে বসে পাহারা দিবি, মালা যেন ঘরের বাইরে যাইতে না পারে। কি কইয়া গেল? দিন রাত পাহারা দিলে তো আমি খামু কি? বোঝাছি সাদা কি পাগল হয়ে গেল? হ্যাঁ আমার পোলা পান পাইয়া খালি ডর দেয়। ও দাদা, দাদা গো, আমার ডর করে পেটির মতো কেটে আছে। হ্যাঁ আর দেখে মুখ দিয়ে ধান দেয় না। লাডি, তুমি আমার জায়গায় পাহারা দাও। চাচা এদি গেলে কইবা চেতা গেলি পাতলা কামে গেছে। হাসি, তুই এত রাত্রে কেন আইসস? আমার শরীর খবর কি? আর কইস না, নিষ্ঠুর চাচা অবুজ ভাই এটা সারাদিন ঘরে আটকে রাখছে, আর আমার মতো না বলক পুলারে দারুণ বানিয়ে রাখছে। রাত বিয়েতে তোর লোক একটু দেখা করু বেরো পারি না। আমার লগে দেখা করতে তোর মন চায়? এ মন চাই না মানে অস্থির হইয়া তাই। কেন? আমি যে তোরে ভালোবাসি। মালা তো রাজকুমারে ভালোবাসে, ঠিক না? হ রাজকুমারের কাছে যাইতে না পারা মালার কষ্ট হইতেছে না? হ, খুব কষ্ট হইতাছে। তাইলে মালা যেমন রাজকুমারের সাথে দেখা করতে পারে সেই ব্যবস্থা কর, যা। আগামাতা কিছু বুঝি না, কেমনি? ঘরে তো তালা লাগিয়ে রাখছে। তালার জায়গায় তালা থাকবো, নিচ দিয়া যাইব আইব, তুই খালি খুনতি লয়ে যা। খুন্তি? বুঝছি। আসলে যদি চুরি করতাম, মাইসে আমার কইতো চোর, তোরে কইতো চুরনি। এই চুরি কেমনে করে জানোস? না। সিন কাইটা আচ্ছা এমনে চুরি ব্যবসা ভালো ব্যবসা, ধরা না পড়লে চুরি কেমনে করবো? মা যায় তো, মা গো, মা যায় দেই গুতা মা ওই, আয়, 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 আয় না। আইতে পারবে তো? ও পারবো। হুম? দেখা রাখবো, সাথায় পেট খাইলে খুন খুঁজে ফেলাইব। আস্তে আস্তে। সই, তোর বিপদ আমি নাই পারি, যা। তোর রাজকুমার তোর লেগে অপেক্ষা করতেছে, যা। আমার সই, আরে যা, দেরি করিস না, যা যা। এই, তুমি যাও কই? হ্যাঁ হাসি, আল্লাহ যখন একটা সুযোগ দিয়েছে, চল ভিতরে গিয়া দুজনে ছোটখাটো কথাবার্তা কই। তাহলে তুই আগে যা। হ্যাঁ, আমি আগে গেলে তুই আর পিছনে ভাইকে যাবি না তো? আরে যাম কি না, মানে? যা যা, আগে আচ্ছা, যা। আয়। এই সুযোগ আর আল্লাহ দিব না রে, আল্লাহ রে। আরে পাছাটা আটকে গেছে, ওই ধাক্কা দে। রাখ, ব্যবস্থা করতাছি। যা করার তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আয়া করবো। ওরে মা গো, বাবা রে, গেছি রে। হাসি, পাশা কি জায়গা মতো আছে না নাই? হ্যাঁ, বেশরম কোন হানকার, পাঁচ আর কি আত্মাও আছে যে উড়াল দিব। ওরে মা, কই মারছস? ও মা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ভালোবাসা থাক একলা। মালা এখন আসছে না কেন? কোনো বিপদ আপদ হলো না তো? রাজকুমার, রাজকুমার, মালা, রাজকুমার। মালা,
বাবা চুপ! আমার চোখ ফাঁকি দিয়া রাজকুমারের কাছে আইতে তোর একটু ডর লাগলো না? বেশরম বেহায়া মাইয়া! চল বাড়ি চল, আমি তোর কাইটটা গাঙ্গে ভাসাই দেবো। চল! সর্দার, মালার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি মালাকে ডেকেছি। কেন কেন ডাকছেন? আমরা গরিব বইলা আমাকে কি কোনো মান ইজ্জত নাই? মালার মান ইজ্জতের ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। তার মানে? মালাকে মালাকে আমি ভালোবাসি। মালাকে আমি বিয়ে করে রাজবধূ হিসাবে প্রাসাদে নিয়ে যাব। না না রাজকুমার, এটা হইতে পারে না। কেন হতে পারে না? আপনি রাজকুমার আর মালা সামান্য কাঠুরিয়ার মাইয়া, এই যে আকাশ পাতাল ফারাক। রানীমা কোনোদিনও মালারে রাজবধূ হিসাবে প্রাসাদে ঠাঁই দিব না। যে প্রাসাদে মালার স্থান হবে না, সে প্রাসাদে আমিও থাকবো না। মালার হাত ধরে তোমাদের ঘরে এসে ঠাঁই নিব। রাজকুমার, আজ আবেগের বসে আপনি এই কথা কইতেছেন, কিন্তু যেদিন আপনি রাজা হইয়া সিংহাসনে বসবেন সেদিন এই আবেগ থাকবো না। মালারে আপনি ভুলে যাবেন। সেদিন এই গরিবের মাইয়ার ভালোবাসা অস্বীকার কইরা প্রাসাদ থেকে দূর দূর কইরা তাড়াইয়া দিবেন। না রাজকুমার না, আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করতেছি, আপনি মালারে ভুলে যান। মালা গরিব বাপের দুঃখী মাইয়া, ওর জীবনটা লইয়া আপনি চিরিমিনি খেলবেন না, দোহাই আপনার। সর্দার, তুমি মালার জন্মদাতা পিতা। তোমার যেমন মালার উপর অধিকার আছে, তেমনি অধিকার আমারও আছে। কারণ একদিন আমি নিজের জীবন বাজি রেখে মালাকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছিলাম। রাজবংশের একমাত্র প্রদীপ আমি, এ রাজ্যের ভবিষ্যৎ রাজা। আজ আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, মালাকে আমি তোমার কাছে ভিক্ষে চাই। মালাকে না পেলে এ জীবন, এ রাজ্য, জীবন, সংসার আমার কাছে অন্ধকার হয়ে যাবে। মালা আমাকে অমানুষ থেকে মানুষ বানিয়েছে। সেই মালাকে যদি চিরদিনের জন্য আমি কাছে না পাই, তাহলে আমি আবার অমানুষ হয়ে যাব। সর্দার, বলো মালাকে আমার হাতে তুলে দেবে? বলো সর্দার, কথা দাও। হ্যাঁ সর্দার, কথা দাও সর্দার, কথা দাও। কিন্তু আর কোনো কিন্তু নয়। রাজকুমার নিজে যখন একবার বলেছে এ বিয়ে হবেই, তুমি শুধু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। বিয়ার প্রস্তাব? আমি বাপ হইয়া রানীমার কাছে বিয়ার প্রস্তাব লইয়া যামু? হ্যাঁ, তোমাকেই যেতে হবে। ভয় নেই, আমি তো আছি। কাল সকালেই আমরা মহলে ফিরব। তোমার দরবারে যাওয়ার সব ব্যবস্থা আমি করব। তাছাড়া রানীমা বড়ই দয়ালু। রানীমা তোমার প্রস্তাব মানিয়া লইবে। ঠিক আছে, তাই হইব। চল মা, বাড়ি চল। আয় আয়। কেঁদো না মালা, আমার যাবার পর অশ্রু দিয়ে ভিজিয়ে দিও না। আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমারে বিদায় দিয়া কোন পড়ান আমি ঘরে ফিরে যাব সেলিম? তোমারে না দেখা আমি কেমনে থাকুম? তোমাকে ছেড়ে যেতে আমারও কি কম কষ্ট হচ্ছে? বিশ্বাস করো মালা, তোমাকে ছেড়ে গিয়ে ক্ষণিকের জন্য আমি কি শান্তিতে থাকতে পারবো? অবুঝ হয়ে না মালা, আমাকে খুশি মনে বিদায় দাও। মালা, আসি। খুদা হাফেজ। খোদা হাফেজ।
আচ্ছা, তুমি তাহলে সেই কাঠুরিয়ার মেয়ে? রানীমা, আমি জানি না কোন অপরাধে আপনার লোকেরা আমার ধরে নিয়ে এসে। কেন ধরে এনেছে তা তুমি ভালো করে জানো কাঠুরিয়া কন্যা। তোমার এত বড় দুঃসাহস যে সামান্য কাঠুরিয়ার মেয়ে হয়ে তুমি রাজকুমারের দিকে হাত বাড়িয়েছো। তুমি আমার প্রজা, তদুপরি নারী, তাই তোমাকে আমি সুযোগ দিচ্ছি। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে রাজকুমারকে পাবার দুঃস্বপ্ন ত্যাগ করো। স্বপ্ন আমি দেখিনি রানীমা, স্বপ্ন দেখছে রাজকুমার। যদি তাই হয়ে থাকে তাহলে ভবিষ্যতে যেন রাজকুমার তোমাকে নিয়ে আর কোনো স্বপ্ন না দেখে সেই ব্যবস্থা আমি করব। রাজকুমারের মন থেকে তোমার নাম আমি চিরদিনের মতো মুছে দেব। রাজকুমারের মন থেকে আপনি আমারে কোনোদিনও মুছে দিতে পারবেন না রানীমা, কারণ আমি জানি রাজকুমার আমারে তার প্রাণের চাইতেও বেশি ভালোবাসে। ভালোবাসা, 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 রূপের জাল বিস্তার করে রাজকুমারকে প্রেমের ফাঁদে ফেলে রাজবংশের মর্যাদা নিয়ে তুমি যে ছিনিমিনি খেলেছো, তোমার কাছে তা ভালোবাসা হলেও আমার কাছে তা অমার্জনীয় অপরাধ। ভালোবাসা কোনো অপরাধ নেই রানীমা। রাজকুমার সেলিম যদি কোনো রাজকন্যাকে ভালোবেসে আমার সামনে এসে দাঁড়াতো, অবশ্যই তা আমার কাছে অপরাধ বলে বিবেচিত হতো না। কিন্তু কোনো ছোট জাতের মেয়েকে ভালোবেসে তাকে রাজপুত্র করে নিয়ে আসবে, তা আমি কোনোদিনই মেনে নেব না। ছোট জাত বলে আপনি কারে গালি দিতেছেন রানীমা? আমাকে মতন ছোট জাতের রক্ত দিয়ে গড়াই তো আপনার ওই রাজ সিংহাসন, আর ওই সিংহাসনে বসে আপনি আমাকে ওই ছোট জাত বলে গালি দেন? রানীমা, আপনার নিজের শরীর কাইটা দেখেন, আপনার রক্ত আর আমাগো রক্তের মধ্যে কোনো তফাৎ নাই। খামোশ! কোন সাহসে তুমি রাজ রক্তের সাথে ছোট জাতের রক্তের তুলনা করো? রক্ত রক্তই রানীমা, রক্তের কোনো জাত নাই, আর ভালোবাসারও তেমন কোনো জাত নাই। ধনী গরিব রাজা প্রজার বিচার কইরা কোনোদিন ভালোবাসা হয় না। ভালোবাসা তখন হয় যখন দুইটা অন্তরে তার একই সুরে বাজে, দুইটা মনে চাওয়া এক হয়ে যায়। ভালোবাসা বড় পবিত্র বিষয় রানীমা, আর সেই পবিত্র ভালোবাসারে আপনি গলা টিপা খুন করতে চান, কিন্তু আমার সেলিম রে আপনি কোনোদিন আমার কাছে কেড়ে নিতে পারবেন না রানীমা। চুপ করো! এই দরবারে দাঁড়িয়ে আর একবার যদি সেলিমের নাম উচ্চারণ করো, তোমার জীব আমি কেটে ফেলবো। শুধু জীব কেন, আমার দেহটারে কাইটা টুকরা টুকরা করে ফেলালেও আমার প্রতিটা ফুটা রক্ত চিৎকার করে কইব, সেলিম রে আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সেনাপতি, আদেশ করুন রানীমা। এই ছোট জাত কাঠুরিয়ার কন্যাকে চাবুক মেরে এই দরবার থেকে বের করে দাও, আর এলান করে দাও 7 দিনের মধ্যে কাঠুরিয়ার সর্দার তার কন্যাকে নিয়ে এই রাজ্যের সীমানা ছেড়ে চলে যাবে। রানীমা, আমারও একটা কথা শুনে রাখেন, আমার ভালোবাসা যদি সত্যি হইয়া থাকে তবে সোনার শিকল দিয়াও রাজকুমারে আপনি বাইন্ধে রাখতে পারবেন না। সব বন্ধন ছিন্ন কইরা আমার সেলিম আমার কাছে ঠিকই ফিরাইব। খামোশ তুমি! সেনাপতি, এই মেয়ে অধ্যত্বের সীমা ছাড়িয়ে গেছে। ওকে চাবুক মেরে রক্তাক্ত করে ওর ভালোবাসার স্বাদ চিরতরে মিটিয়ে দাও।
এত দ্বারা দক্ষিণ পরগনাবাসীর অবগতির জন্য জানানো যাইতেছে যে কাঠুরিয়া বস্তির রুস্তম সর্দারের বিরুদ্ধে রাজাদের জারি করা হইয়াছে। 7 দিনের মধ্যে রুস্তম সর্দার ও তাহার স্ত্রী কন্যাকে রাজ্য ছাড়িয়া চলিয়া যাইতে হইবে, অন্যথায় 7 দিন পর তাহাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইবে। চিরদিনের জন্য তোমার কাছে চলে এসেছি মালা। চলো আজই আমরা বিয়ে করব। রাজকুমার, মালারে ছেড়ে দেন রাজকুমার। না, আমি অহনো কইতাছি চলে যান এখান থেকে, নইলে আপনার আমি বাড়তে বাধ্য হবো। না না, যতই মারো না কেন সর্দার, মালাকে ছাড়া আমি কোথাও যাব না। মালাকে ছাড়া আমি বাঁচব না সর্দার। মালাকে বিয়ে করে আমি তোমাদের সাথে বসবাস করব বলে প্রাসাদের আভিজাত্য সিংহাসনের মোহ ত্যাগ করে চিরদিনের জন্য মালার কাছে ছুটে এসেছি সর্দার। মালা যে আমার জীবনের সবচেয়ে বড় সিংহাসন। বাবা, আজ যদি আমাকে ভালোবাসার মাইনা না নাও, তাইলে বুঝুম সন্তানের লেগে তোমার কোনো ভালোবাসা নাই, বুঝুম তোমার বুকে কোনো মায়া মমতা নাই, বুঝুম তুমি একটা পাষাণ। বাবা, আমি তোমার একমাত্র মাইয়া। আমার সুখ যদি তোমার নিজের সুখ মনে না করো, তাইলে বুঝুম তুমি আমার বাবা না। ওরে, না না, অমন করে কইস না মা। আয়, তোরা আমার বুকে আয়। বাবা, আমি আজ রাইতে তোকে বিয়ার ব্যবস্থা করব। আয় চল। দাঁড়াও। রাজকুমার, তুমি আমার আদেশ অমান্য করে শেষ পর্যন্ত প্রাসাদ থেকে পালিয়ে এসেছো। রানীমা, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে প্রেমিক প্রেমিকাকে ঘরে বন্দী করে রাখে। তাই আপনার বন্দিত্বের শিকল ছিঁড়ে রাজপ্রাসাদের মায়া ত্যাগ করে আমি আমার ভালোবাসার কুঁড়ে ঘরে চলে এসেছি। তুমি প্রাসাদের মায়া ত্যাগ করলেও প্রাসাদ তোমাকে ত্যাগ করেনি। আপনি আমাকে দরবারে সবার সামনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, মালাকে বিয়ে করলে আমাকে সিংহাসনের উত্তরাধিকার থেকে বঞ্চিত করবেন। আমি মালাকে বিয়ে করব। সুতরাং আপনি প্রাসাদে ফিরে গিয়ে সিংহাসনের উত্তরাধিকার থেকে আমাকে বঞ্চিত করুন। আমাকে ত্যায্য পুত্র ঘোষণা করে আপনার সিংহাসনে আপনি থাকুন। যান, ফিরে যান আপনার প্রাসাদে। প্রাসাদে ঠিকই ফিরে যাব, তবে একা নয়, তোমাকে সঙ্গে নিয়েই যাব। না, আমার ভালোবাসার প্রাসাদ ছেড়ে আমি কোনোদিনও আপনার রাজপ্রাসাদে ফিরে যাব না। স্বেচ্ছায় না গেলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। জোর করার অধিকার আপনার নেই রানীমা। সেই অধিকার থেকে আপনি নিজে নিজেকে বঞ্চিত করেছেন। আজ এমন কোন শক্তি নেই যে মালাকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারে। এসো মালা, আমার বুকে এসো। আমাদের এই পবিত্র ভালোবাসার বন্ধন থেকে একমাত্র আল্লাহ ছাড়া এমন কোন শক্তি নেই যে আমাদেরকে আলাদা করতে পারে। মালা। সেলিম, সেনাপতি, বন্দি করো। রানীমা, দয়া করেন রানীমা, ওগো আপনি লয়ে যাবেন না। চলে এসো। নিয়ে চলো। চলুন রাজকুমার।
চাষি গো, বন্ধ করো। থামো। চাবুকের আঘাতে আপনি আমাদের শরীরে রক্ত ঝরাতে পারবেন, কিন্তু প্রেমের আত্মাকে আপনি ক্ষত বিক্ষত করতে পারবেন না। আমাদের দুটি দেহকে কিছুতে বিচ্ছিন্ন করতে পারবেন না রানীমা। উজির সাহেব, এখন উপায়? উপায় একটাই আছে রানীমা, সাপ দিয়ে ওকে ছোবল মারাতে হবে। বিষ ক্রিয়ায় ওই ছোট লোকের বাচ্চা রাজকুমারের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রক্ষী, সাপুরে সর্দারকে ডাকো। সাপের বলে আমাগো শরীর বিষে জর্জরিত করতে পারবেন, কিন্তু আমাগো অন্তরে যে প্রেমের বিষ, তা আপনি কিছুতে নষ্ট করতে পারবেন না রানীমা। তোমার বিপদ হলে নাগিনীর নাম ধরে ডেকো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। নাগিনী, বই না আমার, তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি আইসা আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আদেশ করুন রানীমা। সাপুরে সর্দার, বিষাক্ত সাপের ছোবল দিয়ে ওই মেয়েকে রাজকুমারের শরীর থেকে আলাদা করে দাও। জি রানীমা। যা কানলাগ যা, দংশন কর ওই কাঠুরিয়া কন্যাকে। কাল নাগিনী, ছবল মার। কাল নাগিনী, ছবল মার। খবরদার, ছোবল মারবি না। সাপুরে সর্দার, আমার মনিবের আদেশ পালন করাই আমার ধর্ম। আমি নাগ কুলের রানী, আমার আদেশ পালন করাই তোর বড় ধর্ম। মালা মানব কুলের প্রেমের রানী। একদিন এই মালা জীবনের ঝুঁকি নিয়ে আমাকে আর আমার নাগকে সাপুরিয়ার হাত থেকে বাঁচিয়েছিল। আজ আমি মালাকে বাঁচাবো। তুই যদি আমার আদেশ অমান্য করিস, তাহলে তোকে আমি ভস্ম করে দেব। দোহাই নাগরানী, আমাকে ক্ষমা করে দাও, আমি চলে যাচ্ছি। সাপুরে সর্দার, সাপ ফিরে এলো কেন? আর ওই সাপটি বা কোত্থেকে এলো? রানীমা, এর মধ্যে আল্লাহর কোনো হাত আছে, নইলে সাত কান ফিরাইব। আমারে মাফ করে দেন রানীমা, আমি আল্লাহর উপরে হাত ঘুরাতে পারুম না। সেলাম সেলাম রানীমা। প্রেম সত্য, প্রেম স্বর্গ, প্রেম ঈশ্বর। আপনি যান, দেখলেন তো বিষাক্ত সাপ, ওরা আমাদের প্রেমকে স্বীকৃতি দিয়ে গেল। আর আপনি সৃষ্টির সেরা মানুষ হয়ে, গর্ভধারিণী মা হয়ে আমাদের প্রেমকে স্বীকৃতি দিতে পারছেন না। এরপর আর কি করার আছে করুন, করুন রানীমা। আরো একটি পথ এখনো খোলা আছে। এবার আমি যা করব তোমরা তা ভাবতেও পারবে না। উজির সাহেব, আদেশ করুন। কাল সকালে দক্ষিণ পরগনায় কাঠুরিয়া বস্তিতে যাবার ব্যবস্থা করুন। আমি নিজে মালার বাবার কাছে রাজকুমার আর মালার বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আপনি যান, আপনি যান। আদাব রুস্তম সর্দার। রানীমা, আপনি? আর রানীমা নয়, বেআইন সাহেবা বলুন। বেআইন সাহেবা মানে? আপনার যদি আপত্তি না থাকে, আগামী মাসেই রাজকুমার সেলিমের সঙ্গে মা মালার শুভ বিবাহ সুসম্পন্ন করতে চাই। আপত্তি? এ কি বলছেন রানীমা? আমি তো রানীমা। খবরদার সর্দার। আবার রানীমা? বলুন বেআইন সাহেবা, বলুন। তাই হবে বেআইন সাহেবা, তাই হবে। আপনার হুকুম শিরোধার্য। রানীমা জিন্দাবাদ।
আমার বুকের ভেতর যন্ত্রণা করছে কেন? আমি জান আরমান, কি হয়েছে রাজকুমার? কষ্ট, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা। আমি আর পারছি না, পারছি না। তুই রাজকুমারের পাশে থাক, আমি এক্ষুনি রাজ হেকিমকে নিয়ে আসছি। কাছে বস। আমি সর্বনাশ। পারছি না। মালা, মালা। কি হয়েছে মা? এমন করে হাঁপাইতেছস কেন? মা, মা, আমার বুকের ভিতরে কেমন জানি করতেছে, বুকটা আবার চলে যেতেছে। মা, মনে হইতেছে রাজকুমারের কোনো বিপদ হয়েছে। খেয়ে নিন। কি হয়েছে হাকিম সাহেব? আপনি কাঁদছেন কেন? আমার কি হয়েছে? চুপ করে আছেন কেন? বলুন, আমার বন্ধু কি হয়েছে? এ রোগের কথা আমি কোন মুখে বলবো? না না রাজকুমার, আমি বলতে পারবো না। যত কঠিন রোগী হোক না কেন, আপনি নিঃসংকোচে বলুন হাকিম সাহেব। আমি জানতে চাই আমার কি হয়েছে। রাজকুমার, আপনার শরীরে যে রোগ হয়েছে, হেকিমের শাস্ত্রে তার নাম কর্কটিকা। কর্কটিকা? হ্যাঁ রাজকুমার, এ রোগ হলে মানুষ 6 মাসের বেশি বাঁচে না। না না না, এ অসম্ভব, হতে পারে না, কিছুতেই না। আমি বাঁচতে চাই হাকিম সাহেব, আমি বাঁচতে চাই। যে করে হোক, যেভাবে হোক, আপনি আমাকে বাঁচান। রাজকুমার, আমি কেন, দুনিয়ার কোনো হেকিমই আপনাকে এই রোগ থেকে বাঁচাতে পারবে না, কারণ এর কোনো ওষুধ আজও তৈরি করা সম্ভব না। ইয়া আল্লাহ, আমার বন্ধুকে কেন তুমি এমন কঠিন রোগ দিলে? আমার বন্ধুকে এই রোগ না দিয়ে আমাকে দিলে না কেন খোদা? আমাকে দিলে না কেন? আমার বন্ধু 6 মাসের বেশি বাঁচবে না। এই সংবাদ রানীমা শুনলে সে উন্মাদ হয়ে যাবে। না না বন্ধু, না। আমার এই রোগের কথা আম্মি জানকে কিছুতেই বলা যাবে না। হেকিম সাহেব, মৃত্যু মানুষের শেষ পরিণতি। এই সত্য একদিন সবাইকে মেনে নিতে হবে। বিধাতা যদি এই বয়সে আমার জীবনের সমাপ্তি ঘটাতে চায়, তা কেউ রোধ করতে পারবো না। এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে আমাকে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই পরিণতির কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত গোপন রাখবেন। আপনি জানলে সইতে পারবে না। মালা জানলে আমার আগে সে আত্মহত্যা করবে। কথা দিন হেকিম সাহেব, আপনি গোপন রাখবেন, কথা দিন। তাই হবে রাজকুমার, তাই হবে। আমার প্রেম, ভালোবাসা, রাজ্য, সিংহাসন
সব মিথ্যে হয়ে গেল, সব মিথ্যে হয়ে গেল। হে খোদা, আমাকে প্রেমে যদি দিলে, আমার শরীরে মরণ রোগ দিলে কেন? আমার জন্য মালার নিষ্পাপ জীবনটা নষ্ট হয়ে যাবে। না না, এ হতে দেওয়া যায় না। আমি মালার সুখ দেখতে চাই। আমার জীবনের সাথে জড়িয়ে মালার জীবন নষ্ট হোক, এ আমি চাই না। আম্মি যান, আম্মি যান। কি হয়েছে সেলিম? আমি আপনাকে মুক্তি দিতে চাই। মুক্তি? হ্যাঁ, আমি এখন বড় হয়েছি। রাজ্য সিংহাসনের দায়িত্ব থেকে আপনাকে মুক্তি দিয়ে আমি সিংহাসনে বসতে চাই। এখন থেকে রাজ্যের সমস্ত চিন্তা ভাবনা আমার। আমিও তো সেটাই চাই সেলিম। তোমার উপর সিংহাসনের দায়িত্বভার তুলে দিতে পারলে আমি নিশ্চিন্তে অবসর নিতে পারি। তার পূর্বে আমি দীর্ঘদিনের জন্য ভ্রমণে যেতে চাই। বেশ তো, বিয়ের পর মালাকে সঙ্গে নিয়ে ভ্রমণে যাবে? না আমি জান, ওই মালাকে আমি কোনোদিনও বিয়ে করব না। কি বলছো রাজকুমার? ঠিকই বলছি আমি জান। আমি রাজপুত্র। রাজকন্যাকে বিবাহ করা আমার উচিত। সিংহাসনে আরোহণ করার পূর্বে আমি তা হারে হারে অনুভব করছি। ওই কাঠুরে মেয়েকে রাজবধূ হিসেবে প্রাসাদে ঠাঁই দেওয়া আমার অন্যায়। রাজকন্যা ছাড়া রাজার পাশে কোনো কাঠুরের মেয়েকে শোভা পায় না আমি জান। কিন্তু আমি রানী হয়ে গরিব প্রজার সমাবেশে কথা দিয়ে এসেছি, মালাকে রাজবধূ করে প্রাসাদে নিয়ে আসবো। আপনার কথা আপনি ফিরিয়ে নিন আমি জান। রাজকুমার, মনে রেখো, রাজার হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। ওই মালাকে বিয়ে করতে আমি বাধ্য নই। তাহলে কেন ওই কাঠুরিয়ার মেয়েকে ভালোবেসেছিলে? কেন রাজাদের অমান্য করে মালাকে বিয়ে করার জন্য কারাগার থেকে পালিয়ে গিয়েছিলে? কেন প্রমাণ করেছিলে তোমাদের প্রেম অমর? কেন আমাকে বাধ্য করেছিলে ওই গরিবের মেয়েকে রাজবধূ হিসাবে প্রাসাদে ঠাঁই দিবার অঙ্গীকার করতে? সে সবই আমার রাজ রক্তের ধারা আর বয়সের উন্মাদনা মাত্র। এ কিছুতেই বরদাস্ত করবো না রাজকুমার। ওই মালাকেই তোমার বিয়ে করতে হবে। মালা মালা মালা, এই নামটা আমাকে বিষিয়ে তুলেছে। ওই মালাকে বিয়ে করা বা না করা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার হস্তক্ষেপ আমি বরদাস্ত করবো না আপনি জান। হইতে পারে না। মালা কই যাচ্ছে মা? মরতে মালা, এরপর মরণ ছাড়া আমার আর কি উপায় আছে বাবা? মারে, আমরা বাবা মা এখনো বাইচে আছি, তোর চিন্তা কিসের? তোরে আবার আমরা ভালো করে বিয়া দিব। হা হা, কিন্তু আমি যে আর কাউরে ভালোবাসা দিবার পারুম না। রাজকুমারে ভালোবাসা বাইসা এই বুকে আর ভালোবাসা নাই মা। ভুলে যেতে চাই, মালার স্মৃতি আমার জীবন থেকে মুছে ফেলতে চাই। আমাকে তুমি এমন কোথাও নিয়ে চলো বন্ধু, যেখানে গেলে মালার নাম আর শুনতে হবে না, যেখানে গেলে সব যন্ত্রণা ভুলে গিয়ে জীবনের বাকি কটা দিন আনন্দ উল্লাসে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না বন্ধু, আমি সেই ব্যবস্থাই করব যাতে আপনি শুধু সারাক্ষণ আনন্দ উল্লাসেই মেতে থাকবেন। মালা, রাজকুমার, রাজকুমার, মালা, রাজকুমার, রাজকুমার। তুমি কে? তুমি? আমি বাইজি চাপা। বাইজে? সেনাপতি আরমান মোহাব্বত, ওরা কোথায়? ওনারা তো অনেক আগেই চলে গেছেন। বাহ, মারে নিয়তি। বিধাতায় যাকে জীবনের কোলাহল থেকে দূরে সরিয়ে দিতে চায়, কাছের বন্ধুরা তাকে ছেড়ে চলে যাবে
এটাই তো নিয়ম। আমার আমার চারপাশে আজ কেউ নেই, আজ আমি একা নিঃসঙ্গ। আমি তো আছি আপনার সঙ্গে। তুমি 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 তো সামান্য নর্তকী, তুমি শুধু নাচবে গাইবে, তোমার নাচের তালে তালে আমার মালার ভালোবাসার স্মৃতি আমার জীবন থেকে তুমি মুছে দেবে। আমার বুকের যন্ত্রণার যে আগুন দাও দাও করে চলছে, তোমার উপরে ঝংকারে সে আগুন তুমি নিভিয়ে দেবে। রাজকুমারকে যেখানে ঢুকিয়ে দিয়ে এসেছি সেখান থেকে বেরিয়ে আসা সব পথ বন্ধ। কয়েকদিনের মধ্যেই রাজকুমার মৃত্যুর কোলে ঢলে পড়বে, আর রাজকুমারের মৃত্যুর সাথে সাথে রানীকে বন্দী করে রাজ্যময় ঘোষণা করে দেব। একমাত্র পুত্রের মৃত্যু শোক সইতে না পেরে রানীমা পাগলিনী হয়ে গেছে। অতএব বাধ্য হয়ে রাজ্যের দায়িত্বভার গ্রহণ করিয়াছেন রানীমার বিশ্বস্ত উজিরে আজম মির্জা মোহাম্মদ গোলাম আজম। আমি হব রাজকুমার, মালাকে রাজবধূ করে এই প্রাসাদে নিয়ে আসবো। তোমারই বিয়ে করুম আমি? এই কথা তুমি ভাবতে পারলা কোন সাহসে? খবরদার, আর কোনোদিন এই কথা মুখে আনবা না। আমি মরে যাবো, তবু তোমারই বিয়ে করুম না। আমি জন্ম জন্মান্তর রাজকুমারের পথে বসে থাকুম। যে রাজকুমারের জন্য তুমি জন্ম জন্মান্তর ধরে বসে থাকতে চাও, সেই রাজকুমার এখন সোনাপুরের নর্তকী চাপার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস না হলে সোনাপুর বাইজি মহলে গিয়ে নিজের চোখে দেখে আসতে পারো। রাজকুমার সেলিম টাকা দিয়ে চাপা বাইজির মহল কিনে রেখেছে। রাজকুমার, আপনি শরাব খাবেন না। আর চাপা, না, এত শরাব খেলে আপনি মরে যাবেন রাজকুমার। মৃত্যুই তো মানুষের শেষ পরিণতি। আমি তো এখন মরতেই চাই। আমি আপনাকে মরতে দেব না। মৃত্যু পথযাত্রী মানুষকে তুমি বাঁচাতে চাও? পারবে না। আর কিছুদিনের মধ্যে মৃত্যু আমাকে গ্রাস করবে। আমি চাই মালা আমাকে ভুল বুঝে অন্য কাউকে নিয়ে সুখের ঘর বাঁধুক। আমার জন্য মালা যেন আর কোনোদিন না কাঁদে, শুধু মালা সুখের জন্য। মালার কাছে আমি বেঈমান বিশ্বাসঘাতক হবার জন্য রাজ্য সিংহাসন গর্ভধারিণী মাকে ছেড়ে আমি আমি তোমার কাছে এসেছি। এই নাচতে হলে চাপার বাড়ি। যন্ত্রণা। আপনি শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন রাজকুমার। আমি আপনাকে ঘুম পাড়িয়ে দেব। আপনি সার্থক প্রেমিক পুরুষ। আপনার সমস্ত শরীরে প্রেমের পরশ মাখা। আপনার সেবা করে মরতে পারলে আমার জন্ম সার্থক হবে। চলুন রাজকুমার, আজ আজ আপনি আমার বিছানায় ঘুমাবেন। সেলিম, সেলিম, সেলিম। কি হয়েছে মালাবু? কি হয়েছে? তুমি অমল করতেছো কেন? আমি আর সহ্য করতে পারতেছি না। তুই আমার তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল। চল, চলো। বাড়ি নিয়ে চল। চল, চলো। বুঝান, তুমি কান্দো না। তুমি কানলে আমার খুব কষ্ট লাগে। আমি তো নিজের চোখ দুটারে বিশ্বাস করবার পারতেছি না স্যার। বিশ্বাস তো আমার হয় না। আমার মনে হয় রাজকুমার আর নর্তকী ভালোবাসার মধ্যে কোনো গোলমাল আছে।
কি কইতে চাস? চাপা হইল নর্তকী, হাজার পুরুষ নিয়ে তার কারবার। রাজকুমার বুঝদার মানুষ হইয়া ওই নর্তকীরে কেন ভালোবাসবো? আমার মনে হয় ওই নর্তকী টাকার লোভে রাজকুমারে ভালোবাসার ফান্দে আটকেছে। রাজকুমারে ভালোবাসার ফান্দিকা তোমারই উদ্ধার করতে হইব। কেমনে? ওই নর্তকীর মুখের মধ্যে টাকার তোরা ছুঁড়ে মারতে হইব। আমি এত টাকা কেমনে জোগাড় করব? দেখি কাল সকালে কি করা যায়। রায় তো অনেক বুঝি, ঘুমাও তো, ঘুমাও। নর্তকীর মুখের মধ্যে টাকার তোরা ছুঁড়ে মারতে হইব। ওই নর্তকীর মুখের মধ্যে টাকার তোরা ছুঁড়ে মারতে হইব। কিন্তু এত টাকা আমি কেমনে জোগাড় করব? কে আমার এই বিপদ থেকে উদ্ধার করব? কে উদ্ধার করব? আমি। তুমি? হ্যাঁ বোন, তোমার এই বিপদে আমি তোমাকে টাকার সন্ধান দিতে এসেছি। তোমাকে নাগমহলে যেতে হবে। নাগমহল? কিন্তু আমি যে পথ চিনি না। আমি তোমাকে নাগমহলে নিয়ে যাব। নাগমহলে পৌঁছে দেখবে একটি সোনার কলসি। সেই কলসির উপর ফনা তুলে বসে আছে নাগরাজ। কাউকে? নাগরাজের সামনে আছে বশীকরণ বিন। ওই বিন বাজিয়ে যদি নাগরাজকে খুশি করাতে পারো, তাহলে সে মানব রূপ ধারণ করবে। আমি মানুষ হয়ে নাগরাজকে খুশি করুম? হ্যাঁ, তোমাকেই তা করতে হবে। আর যখনই সে মানব রূপ ধারণ করবে, সে নারী সঙ্গ পাবার জন্য উন্মাদ হয়ে যাবে। ঠিক সেই সময় আমি গিয়ে নাগরাজকে সঙ্গ দেব। নাগরাজ আমার মাঝে যখন হারিয়ে যাবে, সেই ফাঁকে তুমি মোহর ভর্তি কলসি নিয়ে চলে আসবে। তোমাকে তো চিনতে পারলাম না। আমার নাম মালা। মালা? কেন এসেছো এখানে? রাজকুমারের লগে দেখা করতে চাই। রাজকুমার এখানে থাকে না। আমার কাছে মিথ্যা কথা বলে লাভ নেই। আমি জানি রাজকুমার এখানেই থাকে। রাজকুমার একটু জায়গা দাও। রাজকুমার তোমার সঙ্গে দেখা করবে না। কেন? রাজকুমার কোনো অজানা অচেনা মেয়ের সঙ্গে দেখা করে না। আমার নাম তারে গিয়া কও। আমার চাইতে চেনা মানুষ তার এই জগতে নাই। এভাবে কথা বলছো কেন? রাজকুমারের ওপর তোমার কিসের এত দাবি? ভালোবাসা। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করি বোন, তুমি নর্তকী হইল নারী। একজন নারী হইয়া আর একজন নারী সর্বনাশ তুমি কইরো না। রাজকুমার আমার জীবন, আমার মরণ। তুমি তারে আমার জীবন থেকে কায়রা নিও না বোন, কায়রা নিও না। আমি নর্তকী। সমাজের কাছে আমার কোনো দাম নেই, কোনো স্বীকৃতি নেই। কিন্তু রাজকুমার আমাকে সেই স্বীকৃতি দিয়েছে। সমাজে ভালোভাবে বেঁচে থাকার পথ খুলে দিয়েছে। আমিও তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, রাজকুমারকে আমার কাছ থেকে ফিরিয়ে নিও না। সমাজে ভালোভাবে বেঁচে থাকার পথ তুমি বন্ধ করে দিও না। তুমি নর্তকী, নাচনিওয়ালি। নাচ গান কইরা হাজার পুরুষে মনোরঞ্জন করাই তোমার কাজ। তাই আমার মতন এক গরিবের মায়ের মিনতি আর চোখের পানি কোনোই দাম নাই তোমার কাছে। টাকার বদলে তুমি ভালোবাসা ব্যবসা করো, তাই টাকাই তোমার ভাষা বড়। আমিও টাকা নিয়ে এসেছি। এই নাও, এই টাকা দিয়ে তুমি সারা জীবন বৈশা খাইতে পারবা। এইবার আমার রাজকুমারে মুক্তি দাও। সারা জীবন নাচ গান করে এই অর্থ আমি উপার্জন করেছি, সব আমি তোমাকে দিলাম। এই অর্থের বিনিময়ে
রাজকুমারের উপর থেকে ভালোবাসার দাবি তুমি তুলে নাও, আর কোনো দিন তুমি রাজকুমারের কাছে আসবে না। খুব শক্ত মায়াজালে তুই তারে আটকাইছস, কিন্তু পারবি না। আমার ভালোবাসা যদি পবিত্র হইয়া থাকে, তাইলে আমার ডাক শুই না আমার সেলিম ঠিকই ছুটে আইব। দুনিয়ার কোনো মায়াজাল তারে আটকায় রাখতে পারবো না। সেলিম, 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 কেন তুমি আমারে ভুইলা এই নর্তকের কাছে পয়রা আসো? আমি কি এমন অপরাধ করছি যে আমার ভালোবাসার গলা টিপা খুন করতে চাও? ভালোবাসা? তুমি কি করে ভাবতে পারলে যে তোমার মতো একটা কাঠুরে মেয়েকে ভালোবেসে বিয়ে করে রাজবধূর মর্যাদায় প্রাসাদে নিয়ে আসবো? সেলিম, এই তুমি কি কইতেছো? তাইলে কেন তুমি আমার আশা দিছিলা? কেন ভালোবাসা দাবি নিয়া আমারে কাছে ডাকছিলা? কেন জীবন বাজি রেখা বাঘের মুখ থেকে এই কাঠুরিয়া মেয়েকে বাঁচাইছিলে? কেন? রাজকুমারদের জীবনে তোমাদের মতো অনেক মেয়ে আসে আর যায়, তাদের নিয়ে ক্ষণিকের আনন্দ ফুর্তিটুকু করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। তুমি তো একটা লোভী মেয়ে। রাজকুমার, তুমি তুমি এই কথা কইতে পারলা? কেন পারবো না? যে মেয়ে রাজবধূ হওয়ার লোভে সে রাতে রাজকুমারের ডাকে ঘর থেকে বেরিয়ে এসে বিয়ের আগে পর পুরুষের বুকে মাথা রেখে অসম্ভব অবাস্তব স্বপ্ন দেখতে পারে, সে নষ্ট ছাড়া আর কি হতে পারে? রাজকুমার, তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করছো, করো, কিন্তু আমার চরিত্রের উপর তুমি কলঙ্ক দিও না। আমি নষ্ট না। আমার আমার ভালোবাসা ফুলের মতো পবিত্র। তাই যদি হয়ে থাকে, তাহলে ফুলের ঘ্রাণ নেবার তো ভ্রমরের অভাব হওয়ার কথা নয়। যাও, যদি পারো কোনো পুরুষের গলায় ঝুলে তাকে বিয়ে করে সংসারে হও। জানে তুমি তা পারবে না, কারণ সবাই জানে তুমি একটা নষ্ট চরিত্রের মেয়ে। চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, চলে যাও। সেলিম, না, না। মালা, বাবা, যেখানে খুশি যত তাড়াতাড়ি পারো তোমরা আমারে বিয়া দাও। কি কইতেছস তুই? হ্যাঁ বাবা, ঠিকই কইতাছে। ওই রাজকুমার আসলে একটা বেঈমান। সেনাপতি আরমান ঠিকই কইছে। ওগো, মালার যখন মত হয়েছে তখন আর দেরি করে লাভ কি? সেনাপতি আরমানরে খবর দাও। হ, তুমি ঠিকই কইছো মালার মা। আমি কাইলি গিয়া বিয়ার সব ব্যবস্থা কইরা আসুন। নিশ্চয়ই রাজকুমার মালার ভালোবাসাকে অস্বীকার করেছে, কিন্তু কেন? এটা আমাকে জানতেই হবে। আপনি আজ মৃত্যু পথে যাত্রী, সেই লম্পট আরমান আজ মালাকে বিয়ে করছে। আপনি যান রাজকুমার, মালাকে ওই আরমানের হাত থেকে বাঁচান। আমি গেলাম সেই ফুল আনতে। আপনি যান, মালাকে রক্ষা করুন। মালা! আসসালামু আলাইকুম। মা মালা, রূপনগর রাজ্যের উজির পুত্র আরমান নগদ 1,00,000 টাকা দেন মোহরানায় তোমাকে বিবাহ করিতে আসিয়াছে। তুমি তাহাকে স্বামী বলিয়া কবুল করো। বলো মা, কবুল? খবরদার, এ বিয়ে বন্ধ করো। হ্যাঁ, তুমি এখানে? বেঈমান নিমক হারাম, আমি তোকে বন্ধু ভেবে আমার বুকে টেনে নিয়েছিলাম, আর তুই
আমার জীবনটাকে এভাবে তছনছ করে দিয়ে মালাকে বিয়ে করতে এসেছিস? আজ তোর নিস্তার নেই হারামির বাচ্চা, তোর নিস্তার নেই। খবরদার, ওর গায়ে আর একটা আঘাত করবা না। ওর লগে আমার বিয়া হইতাছে। আমি বেঁচে থাকতে তা হবে না। আজ আমি এই বেঈমান বিশ্বাসঘাতককে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। বেঈমান? বেঈমান বিশ্বাসঘাতক তো তুমি। আমার লগে তুমি বেঈমানি করছো। ভালোবাসা আগুনে জ্বালাইয়া পুরাইয়া আমার জীবনটা তুমি সাক্ষাৎ করে দিছো। না না মালা, না। যাকে তুমি ভালো মানুষ ভেবে বিয়ে করতে যাচ্ছ, এই বদমাসটা আমাদের ভালোবাসাকে ছাড়খাড় করে দিয়েছে। আমি বিশ্বাস করি না আমার পবিত্র ভালোবাসারে তুমি মিথ্যা অপবাদ দিছো। সেটাই করে আরমানের জন্য। হ্যাঁ, আরমানের ষড়যন্ত্রের কারণে আমাদের পবিত্র ভালোবাসাকে আমি কলঙ্কের অপবাদ দিয়ে অস্বীকার করতে বাধ্য হয়েছিলাম। তোমার লাগে আমার বিয়ে দেবার কথা ছিল, রানীমা সে কথা অস্বীকার করছে। আমার মতন গরিব অসহায় মায়ের উপর অবিচার করছে, সেটা করে আরমানের জন্য। আরমানের ষড়যন্ত্রের কারণে আমি আমার মনোযোগের কথা রানীমার কাছে গোপন করেছিলাম। তোমাকে বিয়ে করব না বলে আমি রানীমার অবাধ্য হয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে রোগে আমি আক্রান্ত হয়েছি তা থেকে আমার মুক্তি নেই। আর আমার অকাল মৃত্যুতে তোমার সুন্দর জীবনটা ধ্বংস হয়ে যাক তা আমি চাইনি বলে আমার প্রতি তোমার ঘৃণা তৈরি করার জন্য, তোমার স্মৃতি ভুলে থাকার জন্য দিন রাত বাইজি বাড়িতে পড়ে থাকতাম। আর এই আরমানে আমাকে চাপা রং মহলে নিয়ে গিয়েছিল। কি করতেছো তুমি? মালা, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমাদের বিয়ে ভেঙে দেওয়ার জন্য এটাও একটা চালাকি। ওর কথা সব মিথ্যে। মিথ্যে নয় মালা, তোমাকে হাসিল করার জন্যে, সিংহাসন দখল করার জন্যে এই শয়তান আরমান আমাকে দিয়ে বিষ তৈরি করে রাজকুমারের শরীরে ঢুকিয়ে দিয়েছিল। সেই বিষের যন্ত্রণায় রাজকুমার আজ মরতে বসেছে। আর সেই নিশ্চিত মৃত্যুর কথা জানতে পেরে রাজকুমার জীবন থেকে পালিয়ে আমার রংমহলে পড়ে থাকতো। শত যন্ত্রণার মাঝেও রাজকুমার তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেনি। রাজকুমার, মালা, রাজকুমার, মালা, আমার মাফ করে দিও। আমি তোমার ভুল বুঝছিলাম। বন্দি করো ওদেরকে। দাঁড়াও। না বাজান, কারো প্রয়োজন নেই। ওর জন্য আমি একাই যথেষ্ট। তোমরা মহলে যাও, আমি মালাকে নিয়ে আসছি।
রাজকুমার 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 ফুল এনেছো? হ্যাঁ এই সেই ফুল দাও। আমি জান দিব মরে যাবো তবু তোমার মতন পাষণ জোরে আমি বিয়ে করব না চল যা সব ইন্তজাম কর। জি হুজুর, আমি বিবাহের সমস্ত ইন্তজাম করতে যাইতেছি। খতম করে দে ওই রাজকুমারকে। আমার মালাবু কই? কই মালাবু? বহুদিন পরে তোকে আমি বাগে পাইয়াছি। সেদিন তুই আমাকে বিবস্ত্র করিয়া বাবাটাকে ছাড়িয়াছিলি, আজ আমি তোকে রক্তাক্ত করিয়া আবার বাবাটাকে ছাড়িব। গাধার বাচ্চা গাধা কয় কি? সেদিন মারের পরও যখন শরম হয় নাই, তখন আজ আমি তোকে নাক কান কাটিয়া উচিত শিক্ষা দেব। আঘাত কর! আরে নে আঘাত! ছেড়ে দাও ছেড়ে দাও তুমি আমার হাতে পরাজিত। এখন আমি নাক কাটিয়ে দেই। না 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 না, আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আমি চিরদিনের মতো রাজ্য ত্যাগ করে চলিয়া যাইব। আজ হইতে হাসি আমার ভগ্নী, তুমি আমার ভগ্নীপতি। হাসিকে বলিও সেও যেন আমাকে ক্ষমা করিয়া দেয়। ঠিক আছে, মাফ করিয়া দিলাম। এখন বলো মালাবু কোথায়? ওই শয়তান সেনাপতি তোমার মালাবুকে বিবাহ করিতেছে। চলো আমরা শালা দুলাভাই মিলে ওই শয়তানের বিবাহের স্বাদ মিটাইয়া দেই। চলো বল আমার আম্মিজান কোথায়? বল! মালা মালা মালা, চলো আমি যেন কারাগারে তাকে উদ্ধার করতে হবে। এই সৈনিকের দল রানীমাকে মুক্ত করিয়া দেয়। এত সোজা না। শেষ করে ফেলবো তোকে।
নকল চাবির ব্যবস্থা করিয়াছি। আসুন আসুন রানীমা, আসুন আসুন। সেলিম বাবা আমার, আপনি যান। বাবা সেলিম, আমার নয়নের মনে তোকে ভুল বুঝিয়ে অনেক কষ্ট দিয়েছে। ওই শয়তানের দল তোর শরীরে মরণ বিষ ঢুকিয়ে দিয়েছিল, তো আমি জানতাম না বাবা। আপনি যান, আপনি আমার রোগের পরিণতি সইতে পারবেন না বলে আমিও তা গোপন করেছিলাম। কিন্তু রাজকুমার দুলাভাই, আর সব ফাঁস হয়ে গেছে, সব লেটার শেষ। আমরা দুজনে মিলে গেছি। রানীমা, আমাকে ক্ষমা করিয়ে দিন। উঠো মোহাম্মদ খান, যাও মহা ধুমধামে মালা ও সেলিমের বিবাহ উৎসবের আয়োজন করো। যাও। রানীমা, আমার কথা আছে, আমার হাসি নিয়ে এসেছি, আমাকে ইয়ে করে দিয়ে হবে হবে, চলো।